লোকাল ইলেকট্রিক স্কুটারটা আছে, এটাই 10 ইঞ্চির চাকা আপনারা পাবেন। ওই ইলেকট্রিক স্কুটারটাতে কিন্তু কোম্পানি 12 ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে, 12 ইঞ্চির চাকা দিয়েছে। দুটো ইলেকট্রিক স্কুটারই কিন্তু টিউবলেস টায়ারের ব্যবহার করা হয়েছে। 65,000 টাকা তখনকার দিনে ধরি। এখন এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত হবে? প্রায় 70-75 হাজার টাকা হবে। এখন এই ইলেকট্রিক স্কুটারটার থেকে আপনারা যদি আরও কিছুটা বেশি টাকা খরচা করে ওলা S1 X প্লাস ইলেকট্রিক স্কুটারটাকে নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 90 কিলোমিটার/আওয়ারের টপ স্পিড পেয়ে যাবেন, 100 কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের ইলেকট্রিক স্কুটারের বুট স্পেসটা দেখিয়ে দেবো, কারণ নর্মালি বাঙালিদের জিনিসপত্র বওয়ার জন্য স্কুটারের বুট স্পেসই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সেক্ষেত্রে আপনি ওলা ইলেকট্রিকের এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু মোবাইল অ্যাপ কানেক্টিভিটি পেয়ে যাবেন, ইন্টারনেট কানেক্টিভিটি পেয়ে যাবেন। আমার ইলেকট্রিক স্কুটারের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটাতে ড্রাম ব্রেক নয়, আমি কিন্তু ডিস্ক ব্রেকের সাথে ইলেকট্রিক স্কুটারটা পেয়েছিলাম। তো বন্ধুরা, লোকাল ব্র্যান্ডসের এই যে ইলেকট্রিক স্কুটারটা আছে, এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে স্কুটার কেনার সাথে কিন্তু আমরা এটাই ডবল স্ট্যান্ড পেয়ে গেছি, যেটা ওলা কোনোভাবেই কোনো স্কুটারে তাদের প্রোভাইড করে না। মানে ওলা ইলেকট্রিকের S1 Pro, S1 Air, S1 X, S1 প্লাস কোনো ইলেকট্রিক স্কুটারেই কিন্তু আপনারা ডবল স্ট্যান্ড পাবেন না। সেক্ষেত্রে এটা একটা মানে নেগেটিভ পয়েন্ট হয়ে যায় ওলা ইলেকট্রিকের ক্ষেত্রে, যে স্কুটার কেনা থেকে তারা ডবল স্ট্যান্ড প্রোভাইড করে না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরও একবার ইভি গ্রিন ইউটিউব চ্যানেলে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে ওলা ইলেকট্রিকের S1 X প্লাস ইলেকট্রিক স্কুটারটা। এটা কিন্তু 3 কিলোওয়াট ব্যাটারি প্যাকের সাথে যে ভেরিয়েন্টটা, সেই ভেরিয়েন্টটা। এছাড়াও আমার সাথে একটা লোকাল ব্র্যান্ডসের মানে লোকাল কোম্পানির ইলেকট্রিক স্কুটার আছে। তো আমি এই দুটো ইলেকট্রিক স্কুটারের একটা ক্লিয়ার কম্প্যারিজন আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব, যে এই দুটো ইলেকট্রিক স্কুটারের মধ্যে কি কি আছে, কি কি নেই, কোনটায় কি ভালো, কোনটায় কি খারাপ। কারণ আপনারা যারা ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন, তারা কিন্তু ওলা ইলেকট্রিক ভারতবর্ষের নাম্বার 1 ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এবং এটা ছাড়াও ওলা ছাড়াও মার্কেটে কিন্তু আরও হাজারটা ইলেকট্রিক স্কুটার অ্যাভেলেবেল আছে। তো অ্যাজ আ কাস্টমার আপনাদের জন্য কোন ইলেকট্রিক স্কুটারটা সেরা, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরে যাবেন। দুটো ইলেকট্রিক স্কুটারই প্রায় অনেক দিন হয়ে গেছে। এই ইলেকট্রিক স্কুটারটাকে আমি চালাচ্ছি 3 বছর হতে চললো। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটাকে কেনা হয়েছে প্রায় 2 মাস মতো হতে চললো। তো ওভারঅল দুটো ইলেকট্রিক স্কুটার চালিয়েই আমি একটা ছোটো ধারণা নিজের মনে তৈরি হয়েছে, যে এই ইলেকট্রিক স্কুটারটাতে কি ভালো কি খারাপ আছে, এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটাতে কি খারাপ কি ভালো আছে। তো ওভারঅল রিভিউটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইভি গ্রিন ইউটিউব চ্যানেলটাকে, কারণ ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কিত কন্টেন্ট বাংলা ভাষায় কিন্তু সবচেয়ে ভালো ইভি গ্রিন চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব এখনই করে নিন। ভিডিওটিকে শুরু করা যাক। লোকাল ব্র্যান্ডসের এই যে ইলেকট্রিক স্কুটারটা, এর রিভিউটা আমি একবার আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু আজ নয় পরশু নয়, প্রায় 3 বছর ধরে আমি এই ইলেকট্রিক স্কুটারটাকে ইউজ করছি। তো এর ভালো খারাপ সমস্তটা আমার জানা আছে, এবং আমার বন্ধুই এই ইলেকট্রিক স্কুটারটাকে ইউজ করছে প্রায় 2 মাস হতে চললো। তো এই ইলেকট্রিক স্কুটারটারই সমস্ত তথ্যটা আমি আপনাদের দেখাবো। তো এই যে লোকাল ব্র্যান্ডসের ইলেকট্রিক স্কুটারটা আছে, এই ইলেকট্রিক স্কুটারটার আমি যদি সামনের চাকার কথা বলি, নর্মালি কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটায় 10 ইঞ্চের হুইল আছে। ফ্রন্টে এই যে টায়ারটা আছে, এটা টিউবলেস টায়ার, অ্যালয় হুইলসের ব্যবহার করা হয়েছে। এই যে সকারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, সকারটা কিন্তু ডুয়াল, এখানে টেলিস্কোপিক সকার দেওয়া আছে। কিন্তু এর সকারটা প্রথম থেকেই ততটা ভালো নয় যতটা ভালো ওলা ইলেকট্রিকের এই যে ইলেকট্রিক স্কুটারটা। ওলা ইলেকট্রিকের স্কুটারের এই যে সকারটা কিন্তু খুবই সফট, খুবই ভালো। খুবই সফট বলতে যে সবসময় বসে যায় তা নয়, আপনারা ডুয়াল ক্যারি করতে পারবেন, 3 জনকে নিয়ে ক্যারি করতে পারবেন। এর যতটা খেলার কিন্তু ততটাই খেলবে। কিন্তু আমার এই যে সকারটা আছে, এই সকারটা একজন ক্যারি করলে প্রায় অতটা ভালো খেলে না, কিন্তু যখনই আপনি 2-3 জনকে স্কুটারের ওপর তুলবেন, এটা কিন্তু একটু বসে যায়। তো ওলা ইলেকট্রিকের সকার কিন্তু 1 পয়েন্ট পেয়ে গেল এই ইলেকট্রিক স্কুটারের সকারটার থেকে। এছাড়াও বন্ধুরা, এই ইলেকট্রিক স্কুটারের আরও একটা নেগেটিভ দিক হচ্ছে, এই ইলেকট্রিক স্কুটারের হেডলাইটের জোরটা কিন্তু ততটা নয়। শুরু থেকেই এই ইলেকট্রিক স্কুটারের হেডলাইটের জোরটা কিন্তু যথেষ্ট কম। এই নয় পুরনো হয়ে গেছে বলে কমে গেছে, তা নয়। এই ইলেকট্রিক স্কুটারের জোরটা কিন্তু প্রথম থেকেই একটু কম, যার কারণে আমি এখানে একটা ফগ লাইটের ইউজ করেছি। আগে অন্য একটা ফগ লাইট লাগানো ছিল, সেটা খারাপ হয়ে যাওয়ার পরে আমি এই ফগ লাইটটা লাগিয়েছি, কারণ রাতের বেলা এর নাইট ভিশনটা কিন্তু যথেষ্ট সফট নয়। রাতের বেলা ফগ লাইটটা লাগানোর পর থেকে খুবই ভালো একটা এখানে আলো পাওয়া যায়। কিন্তু আমি যদি এখানে আপনাকে ওলা S1 X প্লাস ইলেকট্রিক স্কুটারটার কথা বলি, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডুয়াল প্রজেক্টর হেডলাইটের ব্যবহার করা হয়েছে। তো এর লাইটের জোরটা কিন্তু প্রথম থেকেই খুবই ভালো। তো এক্সট্রা করে ফগ লাইট বাগেরা লাগানোর কোনো রকম প্রয়োজন হবে না আপনার S1 X প্লাস ভেরিয়েন্টে। এখন তো রাতের বেলা নয়, না হলে আপনি একটা লাইভ টেস্ট দেখতে পেয়ে যেতেন। তবুও আপনি যদি এখানে দেখেন, এর লাইটের জোরটা কিন্তু যথেষ্ট বেশি। কিন্তু আমি যদি আমার এই ইলেকট্রিক স্কুটারের লাইটের জোরটা দেখাই, এটা কিন্তু যথেষ্ট কম বন্ধুরা।
এছাড়াও বন্ধুরা এই যে আমার লোকাল ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারটার কথা আমি বলছি, হ্যাঁ ধুলো পড়ে আছে কারণ ধোয়াধুয়ি হয়নি। এই ইলেকট্রিক স্কুটারটা হেভি ইউজ হয়, পার ডে প্রচণ্ড চলে ইলেকট্রিক স্কুটারটা। সেক্ষেত্রে দেখতে গেলে এটা কিন্তু একটা বেস্ট অপশন আপনাদের জন্য, যে কম দামে আপনি বেশি মাইলেজ পেয়ে যাচ্ছেন। এই ইলেকট্রিক স্কুটারটা আমাকে যথেষ্ট সেভিং দিয়েছে। ওলার নেগেটিভ পয়েন্টগুলো আমি বলবো, তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনার মনে একটা ধারণা তৈরি হবে। কিন্তু থার্ড যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারের ওভারঅল ফাইবার কোয়ালিটি। আপনি যদি আমার এই ইলেকট্রিক স্কুটারের ফাইবার কোয়ালিটির সাথে ওলা S1 এক্স প্লাস ইলেকট্রিক স্কুটারটার ফাইবার কোয়ালিটির তুলনা করেন, কিন্তু ওই স্কুটারের ফাইবার কোয়ালিটির থেকে এই স্কুটারের ফাইবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট লো আছে বন্ধুরা। আপনারা যারা একটু হাই বাজেটের ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন, এই ইলেকট্রিক স্কুটারটার ওভারঅল দাম পড়ে গেছে কিন্তু প্রায় 1,10,000 টাকা মতো অন রোড, যেটা ইএমআই করানোর পরে দাম পড়েছে 1,10,000 টাকা মতো। কিন্তু সেখানে এই ইলেকট্রিক স্কুটারটাকে আমি মাত্র 65,000 টাকায় কিনেছিলাম। সেক্ষেত্রে কম্প্যারিজন করলে ওটার থেকে এটার ফাইবারের কোয়ালিটি যথেষ্ট লো আছে। প্রাইস ওয়াইজও এটা কিন্তু একটু কম বাজেটের গাড়ি। আমি এই ইলেকট্রিক স্কুটারটাই কিন্তু লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি। আপনারা যারা লেড অ্যাসিড ব্যাটারির সাথে ইলেকট্রিক স্কুটারটা কিনবেন তাদের দাম কিন্তু যথেষ্ট কম পড়ে যাচ্ছিলাম। 3 বছরের ওয়ারেন্টি ছিল, ওয়ারেন্টি কভার হয়ে গেছে, 4 বছরে পড়ে গেছে। সেখানেও কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটা থেকে আমি এখনও পর্যন্ত মোটামুটি 50-55 কিলোমিটারের মাইলেজ পেয়ে যাই। 50 কিলোমিটারের অ্যাভারেজ আপনারা ধরে রাখুন, আমি এটা থেকে মাইলেজ পেয়ে যাই। কোম্পানি আমাকে বলেছিল 60 থেকে 65 কিলোমিটারের মাইলেজ পাওয়া যাবে। প্রথম এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু 60-65 কিলোমিটারের মাইলেজ দিত, এখন এর মাইলেজটা ড্রপ হয়ে 50-এ রয়ে গেছে। কিন্তু ওলা S1 এক্স প্লাস ইলেকট্রিক স্কুটার, এটাকে আপনারা 1,10,000 টাকা বা 1,10-15,000 টাকা ইএমআই করানোর পরে যেটা অন রোড পড়েছে, এটা দিয়ে যদি কেনেন এই ইলেকট্রিক স্কুটারটা থেকে কিন্তু কোম্পানি ক্লেম করে 100 কিলোমিটারের মাইলেজ আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি অন রোড চালান এটা থেকে আপনারা 90-95 কিলোমিটারের রেঞ্জ কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। তো আপনাদের যাদের ডেলি মাইলেজটা একটু বেশি দরকার হয় তাদের ক্ষেত্রে আমি বলবো ওলা ইলেকট্রিক স্কুটারই নিয়ে নিন। লোকাল ব্র্যান্ডসের ইলেকট্রিক স্কুটারের থেকে ওলা স্কুটারে একটু ভরসা কিন্তু বেশি। এছাড়াও ইলেকট্রিক স্কুটারটার আমি যদি বুট স্পেসের কথা বলি বন্ধুরা, সেখানে আমার স্কুটারটা কিন্তু বেশি জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন বুট স্পেসের কথা বলতে গেলে লোকাল ব্র্যান্ডসের এই যে ইলেকট্রিক স্কুটারটা, এর বুট স্পেসটা কিন্তু বেশি। সেখানে ওলা ইলেকট্রিক স্কুটারটাতেও কিন্তু বুট স্পেসটা বড় থাকলেও খুব একটা বড় দেওয়া নেই যে আমার ইলেকট্রিক স্কুটারে জলের দুটো নাম ইজিলি নিয়ে যাওয়া যাবে, এক্ষেত্রে একটু অসুবিধা হবে। এছাড়াও সামনের চাকা কিন্তু আমরা এই যে লোকাল ইলেকট্রিক স্কুটারটা আছে, এটাই 10 ইঞ্চির চাকা আপনারা পাবেন। ওই ইলেকট্রিক স্কুটারটাতে কিন্তু কোম্পানি 12 ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে, 12 ইঞ্চির চাকা দিয়েছে। দুটো ইলেকট্রিক স্কুটারই কিন্তু টিউবলেস টায়ারের ব্যবহার করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারটাতে আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাবেন কম্বি ব্রেকিং সিস্টেমের সাথে। আমার ইলেকট্রিক স্কুটারের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটাতে ড্রাম ব্রেক নয়, আমি কিন্তু ডিস্ক ব্রেকের সাথে ইলেকট্রিক স্কুটারটা পেয়েছিলাম। এর ডিস্ক ব্রেকটা কিন্তু যথেষ্ট ভালো আছে, এখনও পর্যন্ত 4 বছর হতে চললো। শুধুমাত্র আমি একবার ব্রেক অয়েল ভরতে হয়েছিল, আর সেরকম কিছু খরচা করতে হয়নি। তো সেই থেকে ইলেকট্রিক স্কুটারের ব্রেকটা কিন্তু এখনও খুবই ভালো আছে। এছাড়াও বন্ধুরা এই যে ইলেকট্রিক স্কুটারটা আমি কিনেছিলাম প্রায় 4 বছর হতে চললো, এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু একটা নন রেজিস্ট্রেশন ভেরিয়েন্টের মধ্যে পড়ে। সেক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটারের স্পিডটা কিন্তু যথেষ্ট কম। এই ইলেকট্রিক স্কুটারটা থেকে আমি মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার পার আওয়ারের স্পিড পেয়ে যাই। তো সেখানেই আর একটু কিছু বেশি টাকা খরচা করলে, মানে আমি যদি 65,000 টাকা তখনকার দিনে ধরি, এখন এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত হবে? প্রায় 70-75,000 টাকা হবে। এখন এই ইলেকট্রিক স্কুটারটার থেকে আপনারা যদি আরও কিছুটা বেশি টাকা খরচা করে ওলা S1 এক্স প্লাস ইলেকট্রিক স্কুটারটাকে নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 90 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পেয়ে যাবেন, 100 কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন। এছাড়াও ওভারঅল কোয়ালিটি এই ইলেকট্রিক স্কুটারের থেকে এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বেটার আছে। এবং এই ইলেকট্রিক স্কুটারটাতে যে BLDC হাম মোটরটা ব্যবহার করা হয়েছে, এর মোটরের পাওয়ারটাও কিন্তু কম, যার কারণেই এর স্পিডটা কিন্তু কম। কিন্তু ওলা S1 এক্স প্লাস ইলেকট্রিক স্কুটারে আপনারা একটা ভালো কোয়ালিটির BLDC হাব মোটর পেয়ে যাবেন। টোটালি IP67 রেটেড মোটর আছে, অর্থাৎ টোটালি ওয়াটারপ্রুফ মোটর আছে। তো সেক্ষেত্রে কিন্তু এটাতে আপনার ভরসাযোগ্য বেশি হবে, মানে এটা আপনার ভরসাযোগ্য বেশি হবে একটা লোকাল ব্র্যান্ডসের ইলেকট্রিক স্কুটারের থেকে। আদার্সের রেয়ার সকারের কথা আমি যদি বলি, রেয়ার সকারও কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটাতে একটু কম খেলে। আমি এই ইলেকট্রিক স্কুটারটাতে চেপেছি অনেকবার, অনেকজনকে চাপিয়েছি, সেক্ষেত্রেও কিন্তু এই ইলেকট্রিক স্কুটারের সকারটা কিন্তু খুবই বেটার কাজ করে। মানে সামনের সকারটা তো আলাদা, পেছনের সকারটাও কিন্তু খুবই ভালো কাজ করে বন্ধুরা। এছাড়াও আপনাদের ইলেকট্রিক স্কুটারের বুট স্পেসটা দেখিয়ে দেবো, কারণ নর্মালি বাঙালিদের জিনিসপত্র বওয়ার জন্য স্কুটারের বুট স্পেসই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। মালপত্র, বাজারের জিনিস, আদার্স প্রয়োজনীয় জিনিস, এখানে আমার ইলেকট্রিক স্কুটারের চার্জার আছে। তো
এই যে জায়গাটা আছে এটা কিন্তু যথেষ্ট কম, কিন্তু আমি যদি এখানে ওলা S1 X প্লাসের বুট স্পেসটা আপনারা দেখাই, সম্পূর্ণ জায়গাটা জুড়েই কিন্তু একটা বুট স্পেস দেওয়া আছে ওভারঅল আপনারা বলতে পারেন। এই ইলেকট্রিক স্কুটারটায় প্রায় 34 লিটারের বুট স্পেস এখানে কোম্পানি ব্যবহার করেছে। তো একটা বড় বুট স্পেস পেয়ে যাবেন আপনারা ওলা ইলেকট্রিকের ক্ষেত্রে, আর কিছুটা কম বুট স্পেস পাবেন আপনারা লোকাল যে কোনো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার কিনুন। আমি কোনো কোম্পানির কথা বলছি না, ওভারঅল এই ডিজাইনের আপনারা কিন্তু অনেক কোম্পানির অনেক ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন। আমি সব একটা ওভারঅল রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করছি ওলা S1 X প্লাস ইলেকট্রিক স্কুটারের সাথে। কিন্তু সিটের কোয়ালিটি যদি আমি বলি, আমার নিজস্ব এই ইলেকট্রিক স্কুটারে আমি কোনো রকম কভার করাইনি, কিছু করাইনি, প্রথম থেকে যে সিটটা দেওয়া আছে সেটাই। এই সিটের কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো। এছাড়া ওলা ইলেকট্রিকের স্কুটারের সিটের কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু আমার এর সিটের ডিজাইনটা একটু অদ্ভুত লেগেছে। সামনের দিকটা প্রচণ্ড সরু, পেছনের দিকটা প্রচণ্ড মোটা। তো কিছু জনের বসতে অসুবিধা হতে পারে, যাদের অসুবিধা হবে না তো হবে না, কিন্তু যাদের ক্ষেত্রে এটা একটা অসুবিধা হয়ে রয়ে যাবে। তো একটা সামনের দিকটা সরু, পেছন দিকটা একটু মোটা, কিন্তু আমার এই সিটটা দেখাতে গেলে এটা কিন্তু ওভারঅল একটা সুন্দর ডিজাইনের সিট দেওয়া আছে, আপনার কোনো রকম অসুবিধা হবার কথা নয়। মাইলেজ কিন্তু একটা চিন্তা রয়েই যায়। আমার এই যে ইলেকট্রিক স্কুটারটা আছে এর স্পিড কম হওয়া সত্ত্বেও এই ইলেকট্রিক স্কুটারটা থেকে কিন্তু আমি এখন 50 কিলোমিটারের মাইলেজ পাই। সেখানে এই যে ইলেকট্রিক স্কুটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইলেকট্রিক স্কুটারটা থেকে আপনারা কিন্তু 100 কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন। ইলেকট্রিক স্কুটারটার ব্যাটারিতে কিন্তু কোম্পানি 8 বছরের ওয়ারেন্টি আপনাকে প্রোভাইড করে দিচ্ছে। তো 1,10,000 টাকা আপনি যদি অন রোড খরচা করেন তাহলে আপনি 8 বছরের ব্যাটারির ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো 8 বছর আপনাকে কোনো রকম টেনশন নিতে হবে না। সেক্ষেত্রে আপনি যদি আদার্স যে কোনো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার কেনেন, এটাকে তো আমি 3 বছর ছেড়ে 4 বছরে পড়েছে ইলেকট্রিক স্কুটারটা ইউজ করছি, কিন্তু নতুন যদিও আপনি ইলেকট্রিক স্কুটার কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। ওয়ারেন্টি ওলা যেটা দিচ্ছে 8 বছরের, এখানে আপনারা লোকাল ব্র্যান্ডসে যখনই চলে আসবেন তখন এর ওয়ারেন্টিটা কিন্তু 3 বছর হয়ে রয়ে যাবে। তো আমার ক্ষেত্রে আরও কিছুটা বেশি টাকা পেমেন্ট করে ওলা নিয়ে নেওয়া আপনাদের জন্য বেস্ট অপশান হবে, কারণ ওয়ারেন্টিটাও বেশি পেয়ে যাবেন আপনি। এছাড়াও বন্ধুরা নতুন আমাদের মতো নতুন জেনারেশনের যারা ইলেকট্রিক এছাড়াও বন্ধুরা আমাদের মতো নতুন জেনারেশনের যারা ছেলেমেয়েরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি এগুলো একটু পছন্দসই হয়। তো সেক্ষেত্রে আপনি ওলা ইলেকট্রিকের এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু মোবাইল অ্যাপ কানেক্টিভিটি পেয়ে যাবেন, ইন্টারনেট কানেক্টিভিটি পেয়ে যাবেন, টার্ন বাই টার্ন নেভিগেশন এই ইলেকট্রিক স্কুটারটাতে আছে। আপনি মোবাইলে ম্যাপ সেট করে দিলে এটা আপনাকে এখানে দেখাবে ডান দিক যেতে হবে কি বাঁ দিক যেতে হবে, এটা আপনাকে এখানে দেখাবে। তো এই ধরনের কিছু ফিচার্স কিন্তু ওলা ইলেকট্রিক দিচ্ছে, যেই ফিচার্সটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে অন করার জন্য এটাকে প্রেস করলে কিন্তু আপনার ইলেকট্রিক স্কুটারটা অন হয়ে যাবে। এই ধরনের কোনো ফিচার্স কিন্তু আমার ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে আমি পাইনি। আমার ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে একটা ছোট ডিসপ্লে আছে, যেটাকে অন করার জন্য শুধুমাত্র চাবি দিয়ে অন করতে হবে। এখানে ব্যাটারি পার্সেন্টেজ ব্যাটারির বার দেখাবে, স্পিড দেখাবে, টোটাল কত কিলোমিটার আমি চালিয়েছি সেটা দেখাবে। এছাড়াও ট্রিপ মিটারটা এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু ওলার মিটারের ক্ষেত্রেও আপনারা যে সমস্ত পাবেন হচ্ছে ট্রিপ মিটার পাবেন, টোটাল কত কিলোমিটার চলেছে সেটা পাবেন। এখানে পার্ক মোড থাকবে, স্ট্যান্ড সেন্সার এই ইলেকট্রিক স্কুটারটাই দেওয়া নেই। স্ট্যান্ড পড়ে থাকলেও কেউ যদি থ্রটেল ঘুরিয়ে দেয় গাড়ি এগিয়ে যাবে, কিন্তু এখানে সেক্ষেত্রে এটা হবে না। স্ট্যান্ড পড়ে থাকার সময় আমি যদি এর থ্রটেলটাকে ঘোরাই স্কুটার কোনোভাবে চলবে না, কারণ এখানে অন করার অপশান, স্ট্যান্ড সেন্সার ইত্যাদি দেওয়া আছে। এছাড়াও ইলেকট্রিক স্কুটারে আপনারা কোন মোডে কত রেঞ্জ পাবেন সেই সমস্ত জিনিসও কিন্তু এখানে পেয়ে যাবেন। টাইম কতটা বাজে সেটাও দেখতে পেয়ে যাবেন। আদার্স আরও অনেক ফিচার কিন্তু S1 X প্লাস ইলেকট্রিক স্কুটারে দেওয়া আছে। আর আপনারা যদি ওলার আদার্স ইলেকট্রিক স্কুটার কেনেন এয়ার অথবা S1 Pro, সেক্ষেত্রে কিন্তু আপনারা টোটাল 7 ইঞ্চি TFT স্ক্রিন পেয়ে যাবেন, টাচ স্ক্রিন পেয়ে যাবেন। লোকাল ব্র্যান্ডসের এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা সেই সমস্ত কিছু পাবেন না। নর্মালি একটা সাদা কালো স্ক্রিন এখানে দেওয়া আছে। এখনকার ইলেকট্রিক স্কুটারগুলোই স্ক্রিনটা কালারিং হয়ে গেছে, কিন্তু পুরোনো ভেরিয়েন্টের স্কুটারে আপনারা এই নর্মাল স্ক্রিনই পেয়ে যাবেন। এছাড়াও যেটা পাবেন সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক স্কুটারে ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ওটার ফাস্ট চার্জিংয়ের সাপোর্টটা আমি আপনাদের দেখাবো, কিন্তু আমার স্কুটারটায় চার্জ দেওয়ার জন্য কিন্তু এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে, যেটা থেকে ইলেকট্রিক স্কুটারটাকে চার্জ দিলে মোটামুটি 5 ঘন্টা মতো টাইম নেয় ফুল চার্জ হতে। সেখানে ওলা ইলেকট্রিকের এই ইলেকট্রিক স্কুটারটার সাথে যে চার্জিং চার্জারটা আপনাকে দেওয়া থাকে সেটা থেকে খুব ইজিলি চার্জ হয়ে যায়। তার সাথে ফাস্ট চার্জিং অপশান আপনারা পেয়ে যাবেন। ওলার বিভিন্ন চার্জিং স্টেশন কিন্তু কলকাতা সহ হাওড়া, হুগলি বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল আছে। তো আপনারা খুব সহজে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু এটা চার্জ দিতে পারবেন।
তো চার্জ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার বেস্ট অপশান হয়ে যাবে। রাস্তাঘাটে চার্জ ফুরিয়ে গেলে যে কোনো চার্জিং স্টেশন খুঁজে নিয়ে আপনি চার্জ দিতে পারবেন। চার্জিং স্টেশন কিন্তু আপনারা ওলার অ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন, যে কত কিলোমিটারে চার্জিং স্টেশন আছে, কীভাবে সেখানে যাবেন, সমস্তটা কিন্তু ওলা তার অ্যাপেই বলে দেবে। আমার ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে অন্য কোথাও দাঁড়িয়ে চার্জ দিতে হবে, কারো দোকানে চার্জ দিতে হবে, কারো বাড়িতে চার্জ দিতে হবে, এই ধরনের একটা সমস্যা কিন্তু থেকে যায় ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে। সেটা ওলা ইলেকট্রিকের এই স্কুটারে কিন্তু একদমই নেই। এছাড়াও বন্ধুরা ওলা ইলেকট্রিকের এই স্কুটারটা কিন্তু টোটালি ওয়াটারপ্রুফ। বৃষ্টিতে আমার স্কুটারেও কোনোদিনও কোনো প্রবলেম হয়নি, জমা জলেও প্রবলেম হয়নি। তবু আমি বলে দিচ্ছি ওলা ইলেকট্রিকের এই স্কুটারটা কিন্তু IP67 রেটেড, মানে অ্যাপ্রুভড স্কুটার। তো আপনারা বর্ষাকালে বা জমা জলে, আপনারা ওলার ভিডিও দেখলে বুঝেছেন হয়তো এতটা জমা জলের ওপর দিয়ে কেউ চালিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওলার ব্যাটারিতে জল ঢোকে না, কারণ ব্যাটারিটাও ওয়াটারপ্রুফ। কিন্তু আমার ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটা কিন্তু মোটেও ওয়াটারপ্রুফ নয় বন্ধুরা। এই ইলেকট্রিক স্কুটারের মোটরটা ওয়াটারপ্রুফ, কিন্তু ব্যাটারিটা কোনোভাবে ওয়াটারপ্রুফ নয়। তো আমি জমা জলের ওপর দিয়ে কিন্তু চাকা ডোবা পর্যন্ত জল দিয়েই যেতে পারবো, ব্যাটারি ডুবে যাওয়া জল দিয়ে আমি যেতে পারবো না, যেটা ওলা ইলেকট্রিক যেতে পারবে। ওলা ইলেকট্রিকের ব্যাটারিটা মানে ওভারঅল যে ওয়্যারিংগুলো আছে সেগুলো সমস্তটাই ওয়াটারপ্রুফ। এই ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে অতটাও নয়। তো বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ইলেকট্রিক স্কুটারটাকে 3 বছর ছাড়িয়ে 4 বছর হতে চললো আমি ইউজ করছি, সেই ইলেকট্রিক স্কুটারটার ম্যাক্সিমাম খারাপ দিকগুলো কেন আমি তুলে ধরলাম, আর ওলা ইলেকট্রিকের ম্যাক্সিমাম ভালো দিকগুলো কেন আমি তুলে ধরলাম। দেখুন, আপনারা যখনই হিসেবটা টাকার করে দেখবেন তখনই এই ইলেকট্রিক স্কুটারের থেকে এই ইলেকট্রিক স্কুটারটা আপনার বেটার মনে হবে, কারণ টাকা পয়সার হিসাবে ভালো খারাপ সমস্তটাই কিন্তু জলে চলে যায়। ইলেকট্রিক স্কুটারটাকে কিনতে আমার বন্ধুর খরচা পড়েছে 1,10,000 টাকা মতো EMI করে 1 বছরে। এছাড়া এই ইলেকট্রিক স্কুটারটাকে আমি 3 বছর আগে কিনেছিলাম 65,000 টাকা দিয়ে। এখন যারা নর্মালি লিথিয়াম ব্যাটারি দিয়ে ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাববেন তাদের মোটামুটি কিন্তু 70 থেকে 75,000 টাকা মতো খরচা পড়বে। সেক্ষেত্রে ওই ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা 1,10,000 টাকায় পেয়ে যাবেন। এই ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা 75,000 টাকায় আজকের দিনে দাঁড়িয়ে কিনতে পারবেন। সেখানে কিন্তু ওলা ইলেকট্রিক স্কুটারটা বেটার। এটাই আপনি 100 মাইলেজ পেয়ে যাবেন, 90 টপ স্পিড পেয়ে যাবেন, সকার ভালো, মোটরের কোয়ালিটি ভালো, ডিসপ্লে ভালো, মোবাইলের কানেক্টিভিটি পেয়ে যাবেন, ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, স্ট্যান্ড সেন্সর পেয়ে যাবেন, বুট স্পেস বেশি পেয়ে যাবেন। ওভারঅল কোয়ালিটি বেটার আছে এই ইলেকট্রিক স্কুটারটার থেকে। এই ইলেকট্রিক স্কুটারটার কোয়ালিটি যে খুব খারাপ তা নয়, আমি তাহলে 4 বছর ইউজ করতে পারতাম না। যথেষ্ট ভালো কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার, আমার পছন্দের একটা ইলেকট্রিক স্কুটার। কিন্তু ওলার থেকে এর কোয়ালিটি কিন্তু একটু লো টাইপের আছে। আলোটা একটু লো, স্পিডটা লো, মোটরের পাওয়ারটা লো আছে, বুট স্পেস লো আছে। এখানে আপনি যে সমস্ত ফিচারগুলো ওলায় পাবেন সেগুলো এখানে পাবেন না। যাদের প্রয়োজন নর্মাল ইলেকট্রিক স্কুটার কেনার, মালপত্র বওয়ার জন্য, পার্সোনাল ইউজের জন্য নয়, মানে বাজার দোকানের বিজনেস হিসেবে, তাদের ক্ষেত্রে লোকাল ইলেকট্রিক স্কুটার বেটার। কিন্তু যারা একটা পার্সোনালি স্কুটার কেনার জন্যই স্কুটার কিনছেন, নিজস্ব প্রয়োজনে যাতায়াত করবেন, অফিস কলেজ স্কুল কলেজ যেতে লাগে, স্পিডের দরকার, বা আমাদের মতো ইয়ং জেনারেশনের ছেলেদের কাছে স্পিডটা একটু খুবই গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যায়। তো সেক্ষেত্রে ওলা কিন্তু ওভারঅল আপনাকে একটা বেটার পারফরমেন্স দেবে এই লোকাল ব্র্যান্ডসের যে কোনো ইলেকট্রিক স্কুটারের থেকে। আমি শুধু আমার ইলেকট্রিক স্কুটার বলতে আমার ইলেকট্রিক স্কুটারটাকে বোঝাচ্ছি না, আমি লোকাল ব্র্যান্ডসের যে সমস্ত ইলেকট্রিক স্কুটার মার্কেটে অ্যাভেলেবেল আছে সমস্তটাকে নিয়েই বলছি। কারণ লোকাল ব্র্যান্ডসের সমস্ত ইলেকট্রিক স্কুটারই কিন্তু চায়না বা আদার্স বিভিন্ন কান্ট্রি থেকে সোর্সিং হয়। ওলাটা কিন্তু ইন্ডিয়ান ডেভেলপড একটা ইলেকট্রিক স্কুটার, বাইরের একটা কোম্পানির সাথে টাই আপ করে বানানো যদিও, কিন্তু তবু একটা ইন্ডিয়ান ডেভেলপড ইলেকট্রিক স্কুটার। এর ব্যাটারিতে আপনি 8 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এখন যদি কোনো লিথিয়াম ব্যাটারি দিয়ে ইলেকট্রিক স্কুটার কেনেন সেটাই আপনি 3 বছরের ওয়ারেন্টি পাবেন। সব দিক থেকে দেখতে গেলে ওলাটা আপনার কিন্তু একটু বেটার মনে হবে প্রাইস রেঞ্জের দিক দিয়ে। এটার দাম আপনারা 1,10,000 অনরোড পেয়ে যাবেন, সমস্ত EMI করে 1 বছরের। এটাকে কিন্তু আপনারা EMI করালে 70-75,000 টাকা দিয়ে কিনেও যদি আপনারা EMI করেন সেখানেও কিন্তু আপনার 80-84,000 টাকা মতো এটার পেছনে খরচা হয়ে যাবে। তো সব মিলিয়ে আমার মনে হয় ওলা ইলেকট্রিকটা বেটার অপশান। এছাড়া আপনারা আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটার কিন্তু খুব সহজে কিনতে পারবেন। সমস্ত পজিটিভ দিক থাকা সত্ত্বেও কিন্তু বন্ধুরা ওলা ইলেকট্রিকের একটা নেগেটিভ দিক হচ্ছে ওলা ইলেকট্রিকের সার্ভিসিং। ওলা ইলেকট্রিকের সার্ভিসিং কিন্তু খুবই লেট। আপনাকে অ্যাপে অ্যাপয়েন্ট নিতে হবে, তারপর সার্ভিস সেন্টারে যেতে হবে, তাও কোন দিন সার্ভিস হবে কোন দিন হবে না, এই নিয়ে একটা দোনোমনো চলে বন্ধুরা। কখনো আপনার ইলেকট্রিক স্কুটার সার্ভিস হতে অনেক দিন লেগে যায় বা আদার্স বিভিন্ন জিনিস কিন্তু লাগে। কিন্তু লোকাল ব্র্যান্ডসের ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে সেই সমস্ত প্রবলেম নেই। আপনি শোরুমে ফোন করুন, দাদা আমার এই পার্টসটার প্রয়োজন আছে, তো তারা আপনাকে অ্যারেঞ্জ করিয়ে দেবে। কিন্তু ওলা ইলেকট্রিকের ক্ষেত্রে এইটাতে আপনার একটু প্রবলেম হয়ে যাবে।
এই নয় ওলাই একমাত্র অপশান, লোকাল ব্র্যান্ডসেরও কিন্তু খুব ভালো ভালো কিছু ইলেকট্রিক স্কুটার অ্যাভেলেবেল আছে। সেই সমস্ত ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেল থেকেই খুঁজে পেয়ে যাবেন যে কোন ব্র্যান্ডসের কোন ইলেকট্রিক স্কুটারটা আপনার জন্য বেটার হবে। তো ইভি গ্রিন চ্যানেলের ভিডিওগুলো আপনাদের জন্য দেখবেন, আমরা কোনো রকম ফেক ভিডিও বানাই না, যেটা অরিজিনাল সেই তথ্যটাই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করবো আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আপনারা ওভারঅল একটা কম্প্যারিজন পেয়ে গেছেন ওলা ইলেকট্রিকের সাথে লোকাল ব্র্যান্ডসের ইলেকট্রিক স্কুটারের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সেই সমস্ত বন্ধুদের সাথে যারা একটা ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন। সাবস্ক্রাইব করবেন ইভি গ্রিন ইউটিউব চ্যানেলটিকে। খুব তাড়াতাড়ি ফিরছি একটা নতুন ইলেকট্রিক স্কুটার রিলেটেড ভিডিওর সাথে।